সাজানোর সংসারটা আজ ভেঙে গেল। এ বাবা, এটা কি হলো টিয়ার সাথে? কিন্তু জানি না আমার কেন এত কষ্ট। এত কষ্ট চোখে দেখা যাচ্ছে না গাইস। চোখের জল মোছার জন্য গামছা পর্যন্ত নেই বেচারার, নাইটি দিয়ে নিজের চোখের জল মুছতে হচ্ছে। সাজানোর সংসারটা আজ ভেঙে গেল। সংসার ভাঙার দুঃখে মাছ ভাজা হচ্ছে গাইস। এই দেখো বন্ধুরা, মাছ ভাজছি। সংসার ভেঙেছে বলে কি মাছ ভাজা খাবো না গো বন্ধুরা? আমার শাশুড়ি মা ঠিক করেছে আমাদের সাথে নাকি একসাথে আর খাবে না। নাটক হচ্ছে তাই না? এই দুদিন আগেই তো দেখলাম শাশুড়ি মায়ের সাথে রিলস বানাচ্ছিলিস, আর এর মধ্যেই সে তোকে আলাদা করে দিল। ঢং। আমাদের শাশুড়ি বৌমার এত ভালো সম্পর্ক দেখে কার নজর লেগে গেল ভগবান জানে। লোকের খেয়ে দে কাজ নেই, এদের উপর নাকি নজর দেবে। নিজেরা দুদিন ছাড়া নাটক করবে আর দোষ হয়ে যাবে লোকজনের। জানি না কবে মায়ের মন চেঞ্জ হবে। কার নজর পড়লো আমাদের সংসারে? আবার নজর? এ তো আচ্ছা শুরু করেছে ভাই। তোদের উপর কেন লোকে নজর দেবে? এদের সংসারে যা হবে সব নাকি লোকজনের নজর লেগে হয়। টিয়ার চুল ঝরছে, লোকের নজর লেগে গেছে। হঠাৎ করে কার কোন নজর পড়লো আমাদের সংসারে জানি না। টিয়ার দুদিন হাগা হয়নি, এর নির্ঘাত নজর লেগে গেছে ভাই। টিয়ার একটু হাঁচি হয়েছে, এর নজর লেগে গেছে ভাই। ভাই নজর লেগে গেছে। টিয়ার বর খেতে বসে পেঁদে ফেলেছে, এর নির্ঘাত নজর লেগে গেছে ভাই। এরকম কাঁদার তো কথা ছিল না। হঠাৎ করে কার কোন নজর পড়লো আমাদের সংসারে জানি না। নাকামি করিস না। এদের মুখে ব্রণ হোক বা পেছনে ফোড়া, সবকিছুই নাকি লোকজনের নজর লেগে হয়। ঢং। টিয়ার জীবনে এত নজর লেগে যাচ্ছে দেখে আমি সত্যিই খুব চিন্তায় পড়ে গেছিলাম। সেজন্য আমি বিশ্বের সব থেকে নামকরা ওঝার কাছে টিয়াকে পাঠিয়েছিলাম। তারপর সেই ওঝা ঝাঁটা মেরে টিয়ার নজর দোষ জন্মের মতো কাটিয়ে দিয়েছে। কেমন দিলাম? সকাল থেকে রাত অবধি যাচ্ছে শুধু গিলে, বাবুটার খিদে মেটে না না খাইয়ে দিলে। অনেক খেলে চিকেন মাটন, রেহাই এবার দাও। রানুদি স্পেশাল খাবার এবার তুমি খাও। ছ্যাবলামি দেখতে পেলেই ঝাঁটা দিয়ে পেটে ঝাঁটা খেয়ে চলে গেল জি বাংলা সেট। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানে। 3 বার বিয়ে? অবাক হওয়ার কিছু নেই গাইস, ব্লগারদের এটাই কাজ। যখনই ভিউজ কমে আসবে তখনই বিয়ের নাটক শুরু করে দেবে। এই নতুন শতাব্দীর একটি শ্রেষ্ঠ বিয়ে খেলা এখন আপনারা দেখতে চলেছেন। মাথা ভর্তি সিঁদুর পরে আবারও আইবুড়ো ভাত খাবে। মাথা ভর্তি সিঁদুর পরে আবারও গায়ে হলুদের অনুষ্ঠান করবে। আমি শুধু একটা কথা জানতে চাই, এই যে তোমার মাথা ভর্তি সিঁদুর, তার মানে তো তোমার বিয়ে হয়ে গেছে অলরেডি। 3 বছর ধরে সংসার করছো শ্বশুর বাড়িতে, তারপর এসবের কি মানে ভাই? অভাব, বুঝলেন না, অভাবের তাড়নায়। তো যাই হোক, আমফান ঝড়ের কথা মনে আছে নিশ্চয়ই তোমাদের? হ্যাঁ। ঝড়ের রাতে সাধারণ মানুষ ভয় পাচ্ছিল তাদের ঘর বাড়ি উড়ে যাবে কিনা, বাট এরা সেই রাতে প্রেমের রাজ্যে উড়ে বেড়াচ্ছিল। এদের নাকি প্রেম শুরু হয়েছিল ফেসবুকে আমফানের ঝড়ের দিন। আমফান ঝড়ের বেগ কতটা ছিল মনে নেই, বাট এদের বেগ এতটাই তীব্র ছিল যে এক রাতেই প্রেম করে বিয়ে করে নেয়। আমিও তো বিয়ে করতে চাই। তো ফলোয়ার্স হয়েছে? আরে রচু ডার্লিং, তুমি তো ভুল প্রশ্ন করে ফেলছো। কত ফলোয়ার্স হয়েছে না জিজ্ঞেস করো কিভাবে ফলোয়ার্স হয়েছে। তো চলো আমরা সবাই দেখে নিই রাজ টিয়ার অসাধারণ কলাকীর্তি। তোমার এই নোংরামি দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? চকোলেট মাখিয়ে তোরে সুমু খাবো। আমি খুব ভালোবাসি তুহারে। আরে দাঁড়ো বেবি, ক্যামেরাটা অন আছে তো আদৌ? চিন্তা নেই ভাই, ক্যামেরা ঠিক অন আছে। ইউ গাইস কন্টিনিউ। বউ যদি নিজে হাতে চকলেট খাওয়াতে যায় তখন খাবে না, নাটক করবে। কিন্তু সেই চকলেট নিজের নাকে ডলে দিলেই চেটে পুটে খেয়ে নেয়। আপনাদের এই ন্যাকামোগুলো না আমার অসহ্য লাগে। এখানেই শেষ না গাইস, এনার বাবুটা নরমাল স্ট্র দিয়ে মোটে জুস খেতে পারে না। বউ জুস মুখে নিয়ে সেটা স্ট্র দিয়ে খাওয়ালে তবেই উনি খায়। বাবা কত ন্যাকামি দেখলাম। এদের টুরু লাভ দেখে আমি টুরু পাগল হয়ে যাবে। সব কি ভাই? এদিকে টিয়ার মুখে একদম রুচি নেই, চকলেট খাওয়াতে এসেছে, খাবে না, কারণ এই চকলেটে ট্যাশ নেই। ট্যাশ কি করে আনতে হয় দেখে নাও বন্ধুরা। প্রথমে চকলেট নিজে চুষে দেন বউকে দাও, তারপর বউয়ের মুখ থেকে বের করে তুমি খাও। আর এভাবেই খাবার খেলে তবেই নাকি সেই স্বাদ আসে, সেই অসাধারণ। এদের এরকম বিভৎস চকলেট খাওয়া সিন দেখার পর তোমাদের আর কখনো চকলেট খাওয়ার ইচ্ছে হবে না? এটা দেখার পর আমিও আজ থেকে চকলেট খাওয়া ছেড়ে দিলাম ভাই। ভালো ভালো। বাই দ্য ওয়ে, তুমি কি তোমার পার্টনারকে গোপনে চুমু খাও? বাট এরম করলে কি করে তোমার টুরু লাভটা প্রকাশ হবে? কি করে লোকে বুঝবে যে তুমি তোমার পার্টনারকে কতগুলো চুমু দিচ্ছ? কি করে লোকে জানবে যে তুমি তোমার পার্টনারকে কোথায় কোথায় চুমু দিচ্ছ? তাই রাজটিয়া আমাদেরকে শেখাবে কি করে চুমু খেতে হয়। প্রথমে নিজের ঠোঁটে ভালো করে লেপটে লিপস্টিক লাগিয়ে নাও, দেন চুমু খেয়ে মুখে দাগ করে দাও। ব্যাস ভাই, এভাবেই তুমি বাইরে বেরো যাতে লোকে বুঝতে পারে যে হ্যাঁ ভাই একখানা বিয়ে করেছে বটে, বউটা চুমুতে ভরিয়ে দিচ্ছে বটে। ভালোবাসার জন্য তোমার সংকল্প দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
তুমি যে তোমার পার্টনারকে অনেক ভালোবাসো সেটা বোঝানোর জন্য তুমি কি করবে? তার পছন্দের খাবার বানাবে, অথবা তার পছন্দের গান শোনাবে, অথবা তার প্রতি সারা জীবন লয়াল থাকবে। বাট না গাইস, ওভাবে ভালোবাসা বোঝানো যায় নাকি? তুমি যে তোমার পার্টনারকে এত পরিমাণ ভালোবাসো সেটা বোঝানোর জন্য প্রথমে তার নোংরা পাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে সাফ করে সেই নোংরা জল ঢক ঢক করে খেতে হবে, আর তারপর স্বামীর আশীর্বাদ নিতে হবে, তবেই তোমার ভালোবাসা প্রকাশ পাবে। ভালোবাসা শুধু পা ধোয়া জল কেন, এবার থেকে তুই পুরো গা ধোয়া জলও খা। আর এদের গল্প কিন্তু এখানেই শেষ না। এক্ষুনি দেখলে তো বরকে কত ভক্তি করে, দেখলে মনে হবে যে বউ বোধ হয় বরের দিকে মুখ তুলেও তাকায় না। বাট Wake up to reality. এরকম রাম ধোলাই করার পর পা ধুয়ে জল খাওয়ার যে ব্যাপারটা না, উফ, সেরা, একদম সেরা। যে বউ সামান্য কারণে রেগে যায় সেই বউ বাইরে বেরিয়ে নিজের বরের পা নিজের কোলে তুলে জুতো পরিয়ে দিচ্ছে। ও বাবা, কি পিরিত রে। জুতো পরিয়ে দিচ্ছে খুব ভালো কথা, বাট সেটা তো মাটিতে পা রেখেও করা যায়। কিন্তু না, আমাদের যে টুরু লাভ সেটা তো প্রমাণ করতে হবে। আব্বে তোদের টুরু লাভ না হয় তোরা বুঝলি, কিন্তু এই জুতোর তলায় থাকা নোংরা তোদের টুরু লাভ বুঝবে না ভাই। তো যাই হোক, এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এরা আসলে করেটা কি। এরা সারাদিন খাবার ভিডিও বানায়। কি বলছো? আগে হ্যাঁ, সারাদিন এক গাদা করে ভাত চটকে মোটকে খাচ্ছে আর সেটাই ভিডিও বানাচ্ছে। গরুর মতো গপ গপ করে তুমি গেলো। জিভে জল চলে আসলো তো, আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথেও শেয়ার করবো আজকে। লোভ তো দূরে যাক, এরকম চটকানো ভাত দেখলে খাওয়ার ইচ্ছেটাই মরে যায়। এতদিন দিব্যি ঘোদ ঘোদ করে খাচ্ছিল, বাট খাওয়ার স্বাদ একেবারের মতো মিটে গেছে রানু মণ্ডলের হাতে স্পেশাল রান্না খাওয়ার পর। যা বুঝলাম ভাই, এরা এই রানু মণ্ডলের কাছেই জব্দ। এদের মতো মানুষকে অনলি রানু মণ্ডলই পারে জব্দ করতে। রানু মণ্ডলের বাড়িতে এরা সবাই দল বেঁধে যেতে সে ভদ্রভাবে বলে দিয়েছে গেট খুলবে না, বাট এরা তাও ঘ্যান ঘ্যান করছিল। বাড়ির সামনে থেকে নড়ছিল না দেখে দরজা খুলে ঝেঁটিয়ে তাদের বিদায় করে দিয়েছে। এরা ট্রেনে বাসে যেখানে সুযোগ পায় নোংরা ভাবে নাচের নামে তিরিং বিরিং করে বেড়ায়। ট্রেনের লোকগুলো ভদ্র বলে তাও কিছু বলতে পারে না এদের, বাট এতদিন পর আসল লোকের হাতে পড়েছে। লোকের বাড়িতে গিয়ে বিরক্ত করার ফল হাতে নাতে পেয়ে গেছে। ঝাঁটাতে মেরেছে, লেগেছে। রানু মণ্ডলের গায়ে যে এত জোর ছিল সেটা আমার জানা ছিল না ভাই। এটা কিন্তু ঠিক করেনি রানুদি, ঝাঁটা দিয়ে মারলো। তা তোমাদের ওকে মাথার দিব্যি দিয়েছিল তার বাড়িতে যাওয়ার, সে তো তোমাদেরকে ইনভাইটও করেনি। যেচে পড়ে মানুষকে বিরক্ত করতে গেলে ঝাঁটা তো খেতেই হবে। তাকে খাওয়ানোর জন্য বা তাকে উপকার করার জন্য তো যাও না, যাও শুধু নিজেদের ধান্দায়। খুব ভুল কাজ করেছে রানুদি। রানু মণ্ডল কতটা ভুল কাজ করেছে জানি না, বাট অন্য কারোর বাড়িতে বারবার এরকম বিরক্ত করতে গেলে এতক্ষণ ঘরের ভাত না জেলের ভাত খেতে হতো। তো তোমরা দেখতেই পেলে রানু ওঝা কিভাবে ট্রিটমেন্ট করে। তোমরা কিন্তু চাইলেই রানু ওঝার সাথে কন্ট্যাক্ট করতে পারো। রানুদি, তোমার নাম্বারটা দিয়ে দাও তো। ও মাই গড, I forget it. দেখো, আমাদের রানু ওঝার নাম্বার কিন্তু যাকে তাকে দেওয়া যাবে না। যারা এক্সট্রিম লেভেলের পাগলামি করবে তাদেরকেই কিন্তু রানু ওঝার কাছে পাঠানো হবে। তো আমরা নেক্সট এই মহামানবকে রানু ওঝার কাছে পাঠাতে চলেছি, কারণ ইনি পাগলা ষাঁড়ের মতো মানুষকে স্ট্রাইক মেরে বেড়াচ্ছে। শুধুমাত্র তোকে নিয়ে রোস্ট করেছি বলে প্রথমে তুই আমাকে একটা জোর করে স্ট্রাইক মারলি। ওর মা বাবাকে তুলে আমি কোনো রকম গালাগালিও দিইনি, আর ওর মা বাবাকে তুলে আমি কোনো রকম বাজে কথাও বলিনি। তার সত্ত্বেও ও আমাকে জোর করে স্ট্রাইকটা মেরেছে। এই ছেলে দুটো বউ নিয়ে কি ধরনের ছ্যাবলামি করে সেই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। মানে এ হলো এমন একজন মানুষ যে 20 বছর বয়সে দুটো বিয়ে করে বসে আছে। আর সব থেকে মজার ব্যাপার হলো এই বউয়ের সাথে ঝগড়া হলে এই বউয়ের সাথে মিল করে, আবার এই বউয়ের সাথে ঝগড়া হলে এই বউয়ের সাথে মিল করে। কিন্তু দুঃখের বিষয় হলো এখন দুটো বউয়ের সাথেই ঝগড়া হয়ে গেছে। বুঝতে পারছি ভাই, তোর কষ্টটা, তোর জ্বালাটা আমি বুঝতে পারছি, বাট তা বলে নিজের জ্বালা যন্ত্রণা মেটানোর জন্য অন্য একটা চ্যানেলে স্ট্রাইক মারবি? একটা চ্যানেল গ্রো করতে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি, আর সেজন্যই বলছি গলির গরুর চ্যানেল থেকে স্ট্রাইকটা তুলে নে। এইভাবে তুই কোনো ক্রিয়েটারকে স্ট্রাইক মারতে পারিস না। সে তো তোর ভিডিও রিআপলোড করেনি, তাহলে তুই একটা সামান্য রোস্ট ভিডিওর জন্য কেন তাকে স্ট্রাইক মারলি? তো আমি জাস্ট একটাই কথা বলবো, স্ট্রাইক গুলো তুলে নে। আর যদি স্ট্রাইক নাও তুলিস তাও কিন্তু আমরা ভিডিওগুলো ফেরত আনতে পারবো। অলরেডি ইউটিউব ওর একটা ভিডিও ফেরত দিয়ে দিয়েছে, আশা করছি বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ফেরত চলে আসবে। তাই স্ট্রাইক মেরে কোনো লাভ নেই। স্ট্রাইক মেরে রোস্টারদের মুখ বন্ধ করে রাখা যাবে না। আর এর পরেও যে বেশি বাড়াবাড়ি করবে তাকে সোজা রানু ওঝার কাছে পাঠানো হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। এর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।